সকালবেলা থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, জোগাড় যন্ত্রণা, রান্না বান্না সব কিছু শুরু হয়ে গেছে। কেন বলো তো, আজকে আমাদের পুচকু সোনাটার অন্নপ্রাশন। আজকে গোপালের ভোগ হয়ে তারপরে সে প্রসাদ ওকে মুখে দেওয়া হবে। তো এই জন্য সমস্ত কিছু জোগাড় যন্ত্রণা চলছে। দেখো রান্না হচ্ছে, এদিকে নানান রকম পদে রান্না হচ্ছে। ঠাকুরমশাই অলরেডি রান্না শুরু করে দিয়েছে। প্রথমে এখন পোলাওটা রান্না করছে, আর এখানে ঠাকুরের সমস্ত জোগাড় যন্ত্রণা চলছে। ঠাকুরমশাই একটু পরেই পুজো শুরু করবে। এত ভালো লাগছে যে কি বলবো, সকালবেলা এরকম পুজো পুজো একটা বাড়িতে যখন হয় তখন এত মানে পজিটিভ ভাইবস থাকে যে কি বলবো। আর এখানে দেখো সমস্ত লুচি, পায়েস, মালপোয়া এগুলো সব এই দিকটায় করা চলছে ঘরের মধ্যে। এইভাবে হচ্ছে সকালের পুজোর জোগাড়। আর আমি তো স্নান টান করে নিয়েছি, নিয়ে এখানে বসে আছে। আমাদের পুচকুটা একটু পরে সুন্দর করে দেখো আমাদের এখানে সোনা বাবা স্নানের জন্য জল পুরো রেডি হয়ে গেছে। আর এখন ওকে হলুদ টলুদ দিয়ে গায়ে দিয়ে স্নান করানো হবে। আমার ননদকে ধরে আছে, আর এটা হচ্ছে আমাদের ননদের ছেলে, আমাদের পুচকু সোনা, মানে সবার আদরের পুচকু সোনা। এত ভালো লাগছে যে কি বলবো। আমি ওকে দেখবো দেখবো করে আসতেই পারছিলাম না, একেবারে অন্নপ্রাশনেই এসেছি। তো যাই হোক, একটু ছোটোবেলাটা দেখতে পাইনি, তার জন্য একটু মনটা ভীষণ খারাপ হচ্ছে। আর এখন তো ভীষণ ভালো লাগছে, এখন তো চলে এসেছি, যার জন্য খুব ভালো লাগছে। এখানে পুজোর ভোগ একদম সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছে। আর আমাদের পুচকু এখন সেজেগুজে নেবে, নিয়ে এখানে বসবে। আর ওর এই বসার জায়গাটা দেখো এরকম করে সাজানো হয়েছে। এই দেখো আমাদের পুচকু সোনা সেজে নিয়েছে, একদম রাজকুমার লাগছে দেখতে। খাওয়া দাওয়ার পরে তো হাতে সব দেওয়া হয়, মানে পেন, তারপরে টাকা, ইঁদুরের মাটি, ধান আর পয়সা, অনেক কিছু দেওয়া হয়। যার যেটা রিচুয়ালস সেটা এসে দেয়। দারুণ। তো আমরা এখন খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া করে আমরা যাব হচ্ছে কালী মন্দিরে। তো কালী মন্দিরে যাওয়ার আগে দেখো এই পুচকুটা আমাদের সাথে বসে বসে খাচ্ছে, কি ভালো লাগছে। কিউট একটা বেবি। ও যখন ছোট ছিল, মানে কি বলবো, তখন তো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কি সুন্দর যে লাগছিল তোমাদের কি বলবো। দেখো এখনও সেই কিউট।
चढ़ा